আসসালামু আলাইকুম। এখন আমরা আলোচনা করব কার্বোক্যাটায়ন বা কার্বনিয়াম আয়ন ও কার্বন আয়ন এই দুটো বিষয় সম্পর্কে। তো আমরা জানি যে সুষম বিভাজনের ফলে তৈরি হয় ফ্রি রেডিকেল এবং বিষম বিভাজনের ফলে আমাদের দুই ধরনের উৎপাদ তৈরি হয়। একটা হলো কার্বোক্যাটায়ন বা কার্বনিয়াম আয়ন, আরেকটা হচ্ছে কার্বন আয়ন। তো আমরা আগের ক্লাসে পড়ে আসছিলাম যে আমাদের এই যে কার্বন ক্লোরিন যে বন্ধন, এই কার্বন ক্লোরিন বন্ধনে ক্লোরিনের তড়িৎ-ঋণাত্মকতার মান বেশি হওয়ার কারণে ইলেকট্রনগুলো ক্লোরিনের কাছাকাছি অবস্থান করে। এই অবস্থায় তাপ প্রয়োগ করলে ক্লোরিন কার্বনের ইলেকট্রন সহ চলে যায়, ফলে যেটা তৈরি হয় কার্বন প্লাস আর ক্লোরিন মাইনাস। তো আমাদের এই যে কার্বনের পজিটিভ চার্জ, এটাকেই বলা হচ্ছে কার্বোক্যাটায়ন। ক্যাটায়ন মানে কাটা কাটা চার্জ, পজিটিভ চার্জ। তো এই যে কার্বোক্যাটায়ন, এটাকে আবার বলা হচ্ছে কার্বনিয়াম আয়ন। আমরা একটু মাথায় রাখবো যে এই নিয়াম কথাটা মানে হলো পজিটিভ চার্জ, তাহলে আমাদের আর কনফিউশন হবে না। তো আমাদের কাজ হলো এটাকে নিয়ে আমরা এখন এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। তার আগে এই কার্বন আয়নটা কি, এটা নিয়ে আমরা একটু দেখি। তো কার্বন আয়ন আমরা আগের ক্লাসে দেখে আসছিলাম যে আমাদের যে কার্বন হাইড্রোজেন বন্ধন, এই বন্ধনে কার্বনের তড়িৎ-ঋণাত্মকতার মান হাইড্রোজেন থেকে বেশি হওয়ার কারণে ইলেকট্রনগুলো কার্বনের দিকে ঝুঁকে অবস্থান করতেছিল। তখন আমরা যদি এই অবস্থায় বন্ধনে তাপ প্রয়োগ করি, তখন যেটা হবে কার্বন এই যে হাইড্রোজেনের ইলেকট্রনটা নিজের মধ্যে নিয়ে নিবে, তখন কার্বন হবে নেগেটিভ এবং হাইড্রোজেন হবে পজিটিভ। এটাকেই বলা হচ্ছে আমাদের কার্বনায়ন। তো আমাদের এই কার্বনিয়াম আয়ন বা কার্বোক্যাটায়ন এবং কার্বন আয়ন, এই দুটোই আবার তিন প্রকার। সেগুলো কি কি? তাহলে দুটোই তিন প্রকার। এক নম্বর 1 ডিগ্রি বা প্রাইমারি, 2 ডিগ্রি, এটাকে বলা হচ্ছে সেকেন্ডারি, আর 3 ডিগ্রি এটাকে বলা হচ্ছে টারশিয়ারি। এই যে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, এই বিভাজনটা এটা আর এর উপর ভিত্তি করে, ডিপেন্ডস ওয়ান আর, ডিপেন্ডস ওয়ান আর। আরটা কি? আরটা হচ্ছে অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলক আর এর সাধারণ সংকেতটা আমি একটু লিখে দিই, সেটা হচ্ছে বন্ড CH3। অ্যালকাইল মূলক এর যোজনী 1। অ্যালকাইল মূলক কাকে বলে এখন আমরা সেটা নিয়ে আলোচনা করব। সবাই একটু খাতায় লিখে নাও। অ্যালকেন থেকে একটা হাইড্রোজেনকে অপসারণ করলে যে মূলকটা পাওয়া যায় তাকে বলা হয় অ্যালকাইল মূলক, এবং ওই অ্যালকেনের নাম অনুসারে আমাদের অ্যালকাইল মূলকের নামকরণ হবে। তো আমরা জানি যে আমাদের একটা অ্যালকেনের সাধারণ সংকেত, অ্যালকেনের সাধারণ সংকেত CN H2SN+2। এখন এখান থেকে যদি আমরা একটা হাইড্রোজেনকে বাদ দেই, তাহলে আমরা অ্যালকাইল মূলকের সাধারণ সংকেত পাবো। একটা হাইড্রোজেন বাদ দিলে একটা হাইড্রোজেন কমে যাবে এবং একই সঙ্গে একটা হাত খালি হবে। সেজন্যই বলা হয় অ্যালকাইল মূলকের যোজনী 1। এটা হচ্ছে অ্যালকাইল মূলকের সাধারণ সংকেত, এবং অ্যালকাইল মূলকের সাধারণ প্রকাশ হচ্ছে আর দ্বারা, বন্ড আর। এই আর যে কোনো অ্যালকাইল মূলককে বোঝায়। যেমন মিথেন থেকে একটা হাইড্রোজেন বাদ দিলে আমরা যেটা পাবো সেটাকে বলা হচ্ছে মিথাইল মূলক। তারপর ইথেন C2H6, এখান থেকে একটা হাইড্রোজেন বাদ দিলে আমরা পাবো ইথাইল মূলক। অনুরূপভাবে এন এর মান যদি 3 হয়, তাহলে প্রোপেন থেকে প্রোপাইল মূলক। এন এর মান কত তার উপর ভিত্তি করে আমাদের এই আর এর নামকরণ হবে। তো এই যে আর, এটার উপর ভিত্তি করে আমাদের কার্বনায়ন এবং কার্বোক্যাটায়ন, এদের বিভাজনটা আমরা একটু আগে করলাম। সেটা হলো কি, যদি আমাদের একটা কার্বোক্যাটায়নের 3টা খালি হাতের যে কোনো একটাতে একটা অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকে, এটাকে বলা হচ্ছে 1 ডিগ্রি। যদি 2টা থাকে এটাকে বলা হচ্ছে 2 ডিগ্রি, আর যদি 3টা থাকে তখন সেটাকে বলা হচ্ছে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। একই কথা কার্বন আয়নের জন্য প্রযোজ্য।